তো এবার আমরা এই ভিডিওতে আরো কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এইটার নিচে অ্যালাইন কন্টেন্ট নামের একটা টপিক আছে, অ্যালাইন আইটেম নামের একটা টপিক আছে, অ্যালাইন সেলফ নামের একটা টপিক আছে। তো এবার আমরা এই টপিকগুলোকে নিয়ে আলোচনা করব। তো তার আগে এই টপিকগুলো কিভাবে কাজ করে, এই টপিকগুলো এক্স্যাক্টলি এই যে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই আইটেম, জাস্টিফাই সেলফ এই জিনিসগুলোর মতোই 90% কাজ করে, প্রায় হুবহু। শুধুমাত্র আপনি ডিফারেন্টটা পাবেন কোথায়, এই যে জাস্টিফাই যদি আমরা ব্যবহার করি সেইটা কাজ করে হরিজন্টাল ভাবে এক অক্ষ বরাবর লেফট টু রাইট, ঠিক আছে, একটা রো ওয়াইজ কাজ করে। এটা জাস্ট আপনি মনে রাখেন যে এটা হরিজন্টাল ভাবে কাজ করে। আর এই যে অ্যালাইন যেটা আছে এইটা কাজ করে হচ্ছে ভার্টিক্যাল ভাবে, মানে ওয়াই অক্ষ বরাবর খাড়াখাড়ি ভাবে টপ টু বটম, অর্থাৎ কলাম ওয়াইজ, মানে এইভাবে কাজ করে। আপনি জাস্ট যখনই দেখবেন জাস্টিফাই তখন আপনি চিন্তা করবেন এটা এক অক্ষ বরাবর কাজ করে, এইভাবে রোয়ের আকারে কাজ করে। আর আপনি যখনই অ্যালাইন দেখবেন তখন আপনি চিন্তা করবেন এটা তো খাড়াখাড়িভাবে কাজ করে। জাস্ট আপনি এইটাই মনে রাখেন, আর নইলে বাকি সব কাজ কিন্তু সেম। এখানে নামটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখানে আছে জাস্টিফাই কন্টেন্ট, এখানে আছে অ্যালাইন কন্টেন্ট, আর এখানে আছে জাস্টিফাই আইটেম, এখানে অ্যালাইন আইটেম, এখানে জাস্টিফাই সেল, এখানে অ্যালাইন সেল। তার মানে এই সবগুলো হচ্ছে প্রায় সেম জিনিস, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর। এই এবার দেখেন এই যে অ্যালাইন কন্টেন্টের মধ্যে কী কী ক্লাস আছে, এই যে কন্টেন্ট নর্মাল, সেন্টার্ড, স্টার্ট, অ্যান্ড, বিটুইন, অ্যারাউন্ড, ইভেনলি, বেস্টলাইন, স্টেজ, এই ক্লাসগুলো আছে। আর আমরা কিন্তু এখান থেকে এক্সাম্পলও দেখতে পাচ্ছি। তো তার আগে আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে হচ্ছে আমি সবগুলোকে রিমুভ করলাম, আমি আবারও একটা ডিপ তৈরি করলাম। এটা হচ্ছে একটা প্যারেন্ট ট্যাগ। আবার এবার এটার মধ্যে হচ্ছে আমি চাইল্ড কিছু ট্যাগ তৈরি করবো। এখানে ধরেন 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3। আমি আবারও বলতেছি এখানে যে আপনি এইগুলা ডিপ ট্যাগ দিয়ে করতে পারবেন এমনটা না, আপনি যে কোনো ট্যাগ দিয়েই করতে পারবেন। আচ্ছা, এবার আমি এই যে প্রতিটা ট্যাগেরই হচ্ছে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। ক্লাস বিজি, আমি বিজিটাকে রেড দিতে পারি। রেডের হচ্ছে ধরেন এখান থেকে আমি 700টাকে দিলাম, আর টেক্সট যে আছে টেক্সটটাকে হচ্ছে আমরা হোয়াইট কালার করে দিব। তাহলে এই যে এইরকমভাবে কিছু একটা চলে আসছে। এবার আমাদের এই যে এই তিনটা চাইল্ড ট্যাগের প্যারেন্টকে, এই যে এই ট্যাগটা, তো এই ট্যাগের মধ্যে গিয়ে হচ্ছে আমি একটা ক্লাস দিয়ে বলতে পারি যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ডটা হবে গ্রিন কালারের, আর গ্রিনের তোমার হবে এখান থেকে 700, ঠিক আছে, এই টাইপের কিছু একটা হবে। আচ্ছা, আমরা দেখতে পারতেছি না, কারণ হচ্ছে এই যে আমাদের এই তিনটা কন্টেন্ট হচ্ছে আমাদের প্যারেন্টের উপরে আছে, যার কারণে আমরা দেখতে পারছি না। তো আমরা একটু পরেই দেখতে পারবো। ধরেন এবার আমি যে কাজটা করতে পারি, এই যে আমাদের এই যে এই চাইল্ড ট্যাগগুলো, এগুলো কার মধ্যে আছে, প্যারেন্টের মধ্যে আছে। তো ধরেন আমি এখানে একটা গ্রিডিং সিস্টেম করতে চাইতেছি। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে গ্রিডিং সিস্টেম করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, গ্রিড নামের ক্লাসটাকে দিতে হবে। এরপর হচ্ছে আমি গ্রিডটাকে কিভাবে করব, কলস আকারে করব। আমি 3টা করে কলাম করতে চাইতেছি। তাহলে এবার যদি আমি এখানে যাই, দেখতে পাচ্ছেন 3টা করে কলামে কিন্তু এখানে বসে গেছে। এবার আমি যে প্রতিটার মাঝখানে একটু করে গ্যাপ চাইতেছি, এই জন্য হচ্ছে আমি গ্যাপ নামের ক্লাসটাকে দিয়ে আমি গ্যাপ 2 এর মতো চাইতেছি। তাহলে এই যে এরকম একটা গ্যাপ কিন্তু আপনি পেয়ে গেছেন। আচ্ছা, আমি 2 না দিয়ে আমি বলতে পারি 5 এর মতো চাইতেছি, এই যে এরকম। আচ্ছা, আমি 5ও দিব না, আমি 10 এর মতো চাইতেছি, এই যে এরকম গ্যাপ চলে আসছে। এবার প্রতিটা যে কন্টেন্ট আছে, এই প্রতিটা কন্টেন্টের মধ্যে হচ্ছে আমি একটা করে প্যাডিং ওয়াই অক্ষ বরাবর একটা প্যাডিং চাইতেছি। ধরেন প্যাডিংটাকে আমি এখান থেকে দিতে পারি কিছু একটা, ধরেন 20-র মতো আমি দিলাম, এইরকম কিছু একটা, ঠিক আছে। আচ্ছা, আমি 20 না দিয়ে আমি এখান থেকে বলতে পারি যে এটাকে আমি দিতে পারি, ধরেন এখান থেকে আমি দিলাম 14-র মতো কিছু একটা, তাহলে যে এইরকম। আর এই যে টেক্সটগুলো আছে না, টেক্সটগুলোকে হচ্ছে আমি সেন্টার অ্যালাইন করতে পারি, তাহলে টেক্সটগুলো এই যে মাঝখানে চলে আসছে। এবার আমাদের প্যারেন্ট যে ট্যাগটা আছে, সেই প্যারেন্ট ট্যাগের হচ্ছে হাইটটাকে আমরা একটু বড় করতে পারি। সো আমি প্যারেন্ট ট্যাগের মধ্যে গিয়ে বলতে পারি তোমার হাইটটাকে আমি ইচ্ছা মতো দিতে চাইতেছি, ধরো আমি এখান থেকে 500 পিক্সেলের মতো চাইতেছি। তাহলে এই যে এইরকমভাবে কিছু একটা কিন্তু চলে আসছে। তাহলে দেখতে পাচ্ছেন এইরকম কিছু একটা। এবার আমি যে কাজটা করব, এই যে 3টা কন্টেন্ট যে আছে, এই 3টা কন্টেন্টকে আমাদের যে প্যারেন্টটা আছে না, প্যারেন্ট ট্যাগ, এইটার একদম হচ্ছে স্টার্ট পজিশন, অর্থাৎ উপরের দিকে, টপের দিকে আমরা রাখবো। তো এই জন্য আমি যে ক্লাসটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এই যে হচ্ছে কন্টেন্ট স্টার্ট, এই ক্লাসটা আমরা ব্যবহার করতে পারি। তো আমি গিয়ে যদি বলি, এই যে এইখানে আমাদের মানে এটা মনে রাখতে হবে যে আমরা গ্রিড আর ফ্লেক্সটা যেখানে ব্যবহার করব সেখানেই আমরা জাস্টিফাই বা হচ্ছে অ্যালাইন নামের যে ক্লাসগুলো সেখানেই আমাদের ব্যবহার করতে হবে, তার বাইরে কিন্তু ব্যবহার করলে হবে না। আমরা যদি এই যে এই চাইল্ডের মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু কাজ করবে না। তো এবার আমরা বলতে পারি কন্টেন্টগুলোকে হচ্ছে আমরা কি করতে চাইতেছি, স্টার্টই করতে চাইতেছি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের প্যারেন্ট ট্যাগের মধ্যে মানে এই 3টা চাইল্ড যে ছিল, এই 3টা চাইল্ড কি করছে, মানে এই প্যারেন্টের একদম স্টার্টিং পজিশনে, একদম টপে কিন্তু চলে গেছে। স্টার্টিং পজিশন আমরা কি দিয়েছিলাম, আমরা এখানে দিছি যে এটা হচ্ছে, আচ্ছা আমি যদি একটু ছোট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে,
তো আমি এই যে এইভাবে করে নিলাম। সো দেখতে পাচ্ছেন, আচ্ছা একটু বড়ই করি। সো আমরা কি করলাম, প্রথমে এটাকে গ্রিড করলাম, গ্রিডটাকে হচ্ছে 3টা কলামে আমরা দিলাম। এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে কন্টেন্ট স্টার্ট করলাম। তাহলে সে কি করছে, আমাদের এই যে প্যারেন্ট যে ট্যাগটা আছে, এই প্যারেন্ট ট্যাগের একদম স্টার্ট পজিশন টপে চলে গেছে। এবার আমার যদি এই কন্টেন্টগুলোকে আমাদের এই প্যারেন্টের মাঝখানে আনার প্রয়োজন পড়ে, তো তখন আমি যে ক্লাসটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সেন্টার, কন্টেন্ট সেন্টার। তো আমি গিয়ে বলতে পারি যে না, আমি স্টার্ট করতে চাইতেছি না, আমি চাইতেছি এগুলাকে সেন্টার করতে। তাহলে এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্টগুলো কিন্তু সেন্টারে চলে আসছে। তো এটা আপনি মনে রাখবেন যে এই ক্লাসগুলো কাজ করবে তখনই যখন এখানে গ্রিড বা ফ্লেক্স নামের ক্লাসটা থাকবে, তখনই কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। আর এই ক্লাসগুলো আপনি দিবেন কোথায়, যেখানে গ্রিড বা ফ্লেক্স থাকবে সেখানেই আপনি দিবেন, ঠিক আছে। আর এই ক্লাসগুলো হচ্ছে ইনিশিয়ালভাবে প্যারেন্টের মধ্যে কাজ করে, চাইল্ডের মধ্যে করে না, প্যারেন্টের মধ্যে করে। সো এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে কিন্তু আমরা সেন্টার ওয়াইজ করতে পারছি। এবার আমার যদি প্রয়োজন হয় যে না, আমি অ্যান্ডের দিকে করতে চাইতেছি, তাহলে কিন্তু কন্টেন্ট এই যে অ্যান্ডের দিকে কিন্তু এখানে চলে আসছে। তাহলে দেখেন কি একটা মজার ব্যাপার না। আর আমরা এর আগে জাস্টিফাই দিয়ে করছিলাম হচ্ছে রো ওয়াইজ, হরিজন্টালভাবে, এইভাবে কিন্তু আমরা করছিলাম। এবার আমরা হচ্ছে ভার্টিক্যালভাবেও করতে পারতেছি। তো আমি যদি বলি যে না স্টার্টে থাকবে, তাহলে কিন্তু আবারও স্টার্টে চলে যাবে। আমি যদি বলি যে না সেন্টারে থাকবে, তাহলে কিন্তু আবার সেন্টারে চলে আসছে। তো এইভাবে আপনি এটাকে করতে পারেন। তাহলে কিন্তু আমরা এখান থেকে এই ক্লাসগুলোকে দেখে নিলাম। এবার দেখেন এই যে বিটুইন নামের একটা ক্লাস আছে। সো আমি কন্টেন্ট গিয়ে বলবো যে আমি বিটুইন করতে চাইতেছি। তাহলে এবার দেখেন এইভাবে এটা চলে আসে। আচ্ছা, আমি যদি এখান থেকে কন্টেন্ট একটু বেশি করতাম, তাহলে আপনাদের বুঝতে পারতেন যে এটা কী হইতেছে। ধরেন আমি 2টাকে আরও বেশি করলাম, আর এখানে আমি লিখে দিলাম যে এটা হচ্ছে কিছু একটা যে 5 আর এটা হচ্ছে 4। তাহলে এবার আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন, আমরা যখনই কন্টেন্ট বিটুইন করলাম তখন কি করছে, দুইটার মাঝখানে স্পেস দিয়ে, মানে দুইটারে ধাক্কা দিয়ে দুই দিকে পাঠাই দিয়েছে, একটারে টপে পাঠাই দিয়েছে, একটারে বটমে পাঠাই দিয়েছে। আমি যদি এখান থেকে এই যে কন্টেন্ট বিটুইনটা না দিতাম, তাহলে কিন্তু হচ্ছে এটা পাঠাইতো না, এই যে এইভাবে আছে। কিন্তু আমি যখনই এখানে কন্টেন্ট বিটুইন পাঠাই দিয়েছি, তখন দুইটারে দুই দিকে ধাক্কা দিয়ে পাঠাই দিতেছে। আর আমি যদি এখানে স্টার্টটা করতাম, স্টার্ট, তাহলে কিন্তু এই সবগুলো উপরে চলে গেছে। আচ্ছা, আমি যদি হাইটটাকে আরেকটু বাড়াই দিই, আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে, 600 দিলাম এই টাইপের। তো আমরা যখন স্টার্ট করতেছি উপরে, আমরা যদি বলি যে না আমরা অ্যান্ডের দিকে করতে চাইতেছি অ্যান্ড, তাহলে হচ্ছে সবার নিচে চলে আসছে, সবগুলা কন্টেন্টই কিন্তু চলে আসছে। আর আমি গিয়ে যদি বলি যে না আমি বিটুইন চাইতেছি, তাহলে কিন্তু এই যে দুইটারে দুই দিকে পাঠাই দিবে আর মাঝখানে গ্যাপ রেখে দিবে, এরকম একটা ব্যাপার। তো এই ধরনের স্টাইল কিন্তু আপনি করতে পারেন। এরপর হচ্ছে আপনি চাইলে অ্যারাউন্ড করতে পারেন। আমরা বলবো যে অ্যারাউন্ড। সো দেখতে পাচ্ছেন অ্যারাউন্ড মানে এইটার এই যে উপরে গ্যাপ, এই যে এই অর্ধেক পর্যন্ত তার গ্যাপ, আর এখান থেকে অর্ধেক পর্যন্ত এর গ্যাপ, আর এই যে নিচে গ্যাপ, মানে চতুর সাইডে অ্যারাউন্ড টাইপের একটা গ্যাপ দিয়ে দিছে। এরপর কি আছে, এরপর হচ্ছে ইভেনলি আছে। আমি গিয়ে যদি বলি যে আমি এটাকে ইভেনলি করতে চাইতেছি, তাহলে যে ইভেনলি এইদিকেও যত গ্যাপ, মাঝখানেও তত গ্যাপ, নিচের দিকেও তত গ্যাপই কিন্তু আছে। তো এটা হচ্ছে এইভাবে কাজ করে। তো এরপর দেখতে পাচ্ছেন এটার নিচে ব্যাসলাইন, কন্টেন্ট ব্যাসলাইন নামের একটা ক্লাস আছে। সো এটা কিভাবে কাজ করে, ধরেন যে এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, ধরেন 2-3টা কন্টেন্ট আছে, এখানে একটার ফন্ট সাইজ একরকম, আরেকটার ফন্ট সাইজ আরেক রকম। তখন আপনি হচ্ছে সেই টেক্সটের সাথে আরেকটা টেক্সটের মানে আরেকটা কন্টেন্টের যে টেক্সট আছে সেটাকে হচ্ছে আপনি একদম অ্যালাইন করে দিবেন, মানে সমান সমান। তো সেক্ষেত্রে কাজে লাগে। আর বাকিটা হচ্ছে প্রায় ডিফল্টের মতো আচরণ করে। এরপর হচ্ছে স্ট্রেচটা হচ্ছে ডিফল্টের মতো আচরণ করে। আমি গিয়ে যদি বলি যে এখানে আমি এটাকে কি করতে চাইতেছি, স্ট্রেচ করতে চাইতেছি। সো দেখতে পাচ্ছেন এটাকে টেনে সে কি করে, লম্বা করে দেয়, লম্বা করে সমস্তটাকে সে ফিল আপ করে নেয়, মানে একটা ডিফল্টের মতো আচরণ করে, এরকম একটা ব্যাপার। তো এটা নিচে আপনি গেলে যে সেন্টার এগুলো আমরা দেখাইলাম, তারপর হচ্ছে অ্যান্ড দেখাইছি, স্পেস বিটুইন দেখাইছি, তারপর হচ্ছে স্পেস অ্যারাউন্ড দেখাইছি, তারপর হচ্ছে স্পেস ইভেনলি দেখাইছি, স্ট্রেচটা দেখাইলাম। এরপর হচ্ছে নর্মাল, মানে তো হচ্ছে নর্মাল ডিফল্ট যেমন থাকে তেমনই থাকবে। এরপর হচ্ছে আপনি হবারের মধ্যে ব্যবহার করতে পারেন, এরপর ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন, যে ইনিশিয়ালভাবে কন্টেন্ট স্টার্ট থাকবে, কিন্তু কেউ যদি মিডিয়ামের চাইতে বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখে তখন এটা অ্যারাউন্ড হয়ে যাবে, এরকম আপনি একটু প্র্যাকটিস করে দেখবেন। এরপর দেখতে পাচ্ছেন যে অ্যালাইন আইটেমস নামের হচ্ছে একটা জিনিস আছে। সো এইটা কিভাবে কাজ করে, তো এইটা যেভাবে কাজ করে, ধরেন এখানে কি কি ক্লাস আছে, এই যে দেখতে পাচ্ছেন আইটেম স্টার্ট আছে, অ্যান্ড আছে, সেন্টার আছে, ব্যাসলাইন, স্টেজ আছে। তো এখান থেকে আপনি এক্সাম্পলটাকে দেখতে পারেন, স্টেজটা দিলে কি হবে, সে টেনে লম্বা করে দিবে, মানে ডিফল্টের মতো একটা আচরণ করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আপনি যদি স্টার্ট দেন তাহলে কি হবে, সেটা হচ্ছে স্টার্ট উপরে চলে যাবে। তারপর হচ্ছে সো এইটা হচ্ছে আমরা যদি এখানে একটু করার চেষ্টা করি, ধরেন এখান থেকে আমি এই সব কিছুকে আবারও রিমুভ করতে পারি। আচ্ছা, রিমুভ করলাম না, আমি এখান থেকে জাস্ট এই যে ক্লাসগুলোকে রিমুভ করলাম, আর এখান থেকে হচ্ছে আমি টেক্সট সেন্টার
সবকিছু থাকলো। সো আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাপার এখানে চলে আসছে। এবার আমি কি করতে চাইতেছি, এই জিনিসগুলোকে হচ্ছে আমি ডিসপ্লে ফ্লেক্স মেরে একই লাইনে পাশাপাশি বসাইতে চাইতেছি। দেখতে পাচ্ছেন একই লাইনে কিন্তু পাশাপাশি বসে গেছে। তো এরপর হচ্ছে আমি এই প্রতিটার মধ্যে একটা করে হচ্ছে উইডও সেট করতে পারি। প্রতিটা চাইল্ডের মধ্যে আমি গিয়ে একটা করে উইড সেট করতে পারি, যে উইডটা হয়ে যাবে ধরেন ইচ্ছা মতো আমি দিলাম যে 100 পিক্সেল করে একটা উইড সেট করা হয়ে যাবে এখানে, দেখতে পাচ্ছেন এরকম একটা। আর হচ্ছে আমি এখান থেকে একটা করে মার্জিনও সেট করতে পারি, যে মার্জিনটা হবে কিছু একটা ধরেন 3 মতো কিছু একটা হবে। তো এই যে এরকম একটা ব্যাপার কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, আর আমাদের প্যারেন্ট যেটা আছে, প্যারেন্টের মধ্যে তো আমরা আবারও একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন কালারের দিতেই পারি। গ্রিনের হচ্ছে আমরা 800 দিয়ে দিলাম, তাহলে এই যে এরকম একটা ব্যাপার চলে আসবে। আচ্ছা, সো রিলোড মারলাম, এই যে চলে আসছে, একটু লেট করছিল। সো দেখতে পাচ্ছেন এইরকম। আর এই প্যারেন্টের আমরা একটা হাইটও সেট করতে পারি, যেটা হচ্ছে আগের বারের মতো 600 পিক্সেলের কিছু একটা। তাহলে এই যে এরকমভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এবার ধরেন আমি যদি এই ক্লাসটাকে ব্যবহার করি, এখানে যে ফ্লেক্স যেখানে আমাদের এই ক্লাসগুলো সেখানে ব্যবহার করতে হবে, আমাদের লিখতে হবে অ্যালাইন হচ্ছে অ্যালাইন। এখানে কি লেখা আছে আমি যদি দেখি, তাহলে আমাদের যে ক্লাসটা আচ্ছা আইটেম নামের ক্লাস লিখতে হবে। তো আমাদের লিখতে হবে আইটেমটাকে আমরা স্টার্টে করতে চাইতেছি। তাহলে দেখেন এই যে আইটেমটা হচ্ছে স্টার্ট মানে উপরের দিকে চলে গেছে। এবার যদি আমি বলি যে আইটেমটাকে হচ্ছে আমরা সেন্টারে করতে চাইতেছি, তাহলে কিন্তু এই যে আইটেমগুলো সেন্টারে চলে আসছে। এরপর আমরা যদি বলি যে আইটেমটাকে হচ্ছে আমরা অ্যান্ডের দিকে করতে চাইতেছি, আইটেমগুলো অ্যান্ডের দিকে চলে আসছে। তো এখান থেকে আপনি ক্লাসগুলোকে দেখে নেবেন, এই যে স্টার্ট, অ্যান্ড, তারপর হচ্ছে সেন্টার, ঠিক আছে। তো এই ক্লাসগুলো হচ্ছে এইভাবে কাজ করে। এবং এই যে এখানে তারা হচ্ছে এক্সাম্পল কিছু দিয়ে রাখছে, এই কোডগুলোকে আপনি কপি করে হচ্ছে একটু ট্রাই করে দেখতে পারেন। আমি যদি এটার নিচে দিই, ধরেন এটার নিচে গিয়ে আমি কপি করে পেস্ট করলাম, আর এই যে প্রতিটার মধ্যে হচ্ছে আমি একটা করে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিব বিজি, এটা হচ্ছে রেড, রেডের হচ্ছে আমি 700 দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এই যে ডট ডটগুলোকে সরাই দিলাম। সো এবার যদি আমরা যাই এখানে, আপনি দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিছু একটা আছে। আমি আরেকটা কাজ করতে পারি, এইটার একটা ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার দিয়ে দিলাম, গ্রিনের হচ্ছে আমি এখান থেকে 700টাকে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এই যে এই টাইপের কিছু একটা আপনি দেখতে পাচ্ছেন। তো এক্সাম্পলটাকে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে কপি করে দেখে নেবেন। আর এখানে তারা একটা জিনিস দেখাইছে, এই যে 1 নাম্বার যে কন্টেন্টটা, এইটাকে তারা হচ্ছে প্যাডিং 4 দিয়ে রাখছে ওই অক্ষ বরাবর। আর এই যে মাঝখানের যেটা 2 নাম্বার কন্টেন্ট, একে হচ্ছে তারা প্যাডিং হচ্ছে 12 দিয়ে রাখছে, যার কারণে এটা বেশি বড় লাগতেছে, আর এটা হচ্ছে একটু কম বড়, ঠিক আছে। আর এটা হচ্ছে তার থেকে হচ্ছে এই যে এটা দিয়ে রাখছে 8-এর মতন, যেটা হচ্ছে এই যে এই মাঝে কিছু একটা চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনি এটাকে করতে পারেন। তারপর হচ্ছে সেন্টারালাইজ তো করতেই পারেন। সো এখান থেকে হচ্ছে এক্সাম্পলটাকে আমরা রিমুভ করলাম। সো আমাদেরটাতেই আমরা যাই, দেখতে পাচ্ছেন যে আমাদেরটা এই যে এরকম কিছু একটা এখানে আছে। তো ধরেন এখান থেকে যদি আমরা দেখি যে প্রতিটার মধ্যে প্যাডিং আমরা 14 দিয়ে রাখছি। সো একটাতে আমরা দিলাম 14, আরেকটাতে দিব হচ্ছে আমরা এইখান থেকে 20-এর মতো দিলাম, আর আরেকটাতে দিব হচ্ছে আমরা এখান থেকে ধরেন 5-এর মতো কিছু একটা দিলাম, আর এখানে দিলাম হচ্ছে এটা 12-র মতো কিছু একটা, আর এটাকে দিব হচ্ছে আমরা 24-এর মতো কিছু একটা। তাহলে এবার আপনি দেখতে পাচ্ছেন প্রপারলিভাবে বুঝতে পারবেন। ধরেন আমি যদি এটাকে বলি যে আইটেমগুলোকে আমরা স্টার্ট করতে চাইতেছি, তাহলে দেখেন যেটার প্যাডিং বেশি সেটা কিন্তু বেশি বড় হয়েছে, যেটার প্যাডিং কম সেটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। এই যে 3 নাম্বার কন্টেন্টটা দেখেন, 3 নাম্বারের মধ্যে হচ্ছে আমরা কি করছিলাম, এই যে 3 নাম্বার কন্টেন্টের মধ্যে মাত্র 5-এর মতো দিছি, সে কিন্তু 5-এর মতো হয়েছে। কিন্তু স্টার্টিং যে পয়েন্টটা এইটা কিন্তু একদম পিওরভাবে অ্যালাইন আছে। দেখেন এই যে কোনোটা কিন্তু ছোট বড় নাই, ছোট বড় হয়েছে শুধুমাত্র নিচে গিয়ে। এবার আমি যদি বলি যে না আমি এটাকে করতে চাইতেছি হচ্ছে অ্যান্ডের দিকে, তাহলে কি হবে, এই যে অ্যান্ডের দিকে সবগুলো অ্যালাইন ঠিক থাকবে, কিন্তু উপরের দিকে দেখেন এই যে ছোট বড় কিন্তু হয়েছে। আর আমি যদি বলি যে না এটাকে আমি সেন্টার করতে চাইতেছি, তাহলে এই যে মাঝখানে এই যে দেখেন 1 2 3 এগুলা কিন্তু একদম সেন্টার অ্যালাইন হয়েছে, আর এটার উপরও বড় হয়েছে নিচেও বড় হয়েছে। তো এই কাজটা হচ্ছে আপনি এইভাবে করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি এই যে বাকি জিনিসগুলোকে দেখে নেবেন। এখানে হচ্ছে আরেকটা ক্লাস আছে যেটা হচ্ছে বেস্ট লাইন, আরেকটা হচ্ছে স্ট্রেচ। স্ট্রেচটা হচ্ছে ডিফল্ট, আপনি একটু দিয়ে দেখে নেবেন। আর বেস্ট লাইনটা হচ্ছে আমি যদি এইবার একটু বোঝানোর চেষ্টা করি, এবার আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন আমি এটাকে কি করতে চাইতেছি, স্টার্ট করতে চাইতেছি, তাহলে এই যেটা স্টার্ট পজিশনে আছে। এবার আমি যদি বলি যে এটাকে হচ্ছে আমি কি করতে চাইতেছি, আচ্ছা স্টার্টটা প্রথমে থাকলো, স্টার্টটা প্রথমে যেভাবে আছে। এবার আমি এইখান থেকে ধরেন এখান থেকে যে 2 নাম্বার কন্টেন্টের মধ্যে গিয়ে হচ্ছে আমি 2-এর বদলে, আচ্ছা 2টা থাকলো, এটার এখানে হচ্ছে আমি আরেকটা কাজ করি, লরেম থেকে হচ্ছে আমি 5 ওয়ার্ডের কিছু টেক্সট নিয়ে নিলাম। সো এটা এখানে যে চলে আসছে। আর আমি যে কাজটা করতে পারি, এটার ফন্ট সাইজটাকে একটু বেশি করতে পারি। সো আমি গিয়ে বলতে পারি টেক্সট, তোমার টেক্সট সাইজ হয়ে যাবে এলজি টাইপের, এই যে এইরকম। তো বা আমি এলজি না দিয়ে বলতে পারি এক্সেল সাইজের হয়ে যাবে। সো এই যে এরকম দেখতে পাচ্ছেন। এবার দেখেন এই যে 1 এইখানে, আর 3টা এই যে এইখানে, মানে একটু উপরে, আর এইটা দেখেন একটু নিচে নামছে। কিন্তু আমি চাইতেছি এটার কন্টেন্টটা যতই বড় হোক, এটার মাঝখানে টেক্সটটা যে আছে এগুলো কি হবে, একদম অ্যালাইন হয়ে বসে যাবে।
তো এই জন্য হচ্ছে আমি এখানে লিখতে পারি এই যে এখানে যে আমি এটাকে ব্যাস্ট লাইন করতে চাইতেছি। তাহলে দেখেন এই যে এটা হচ্ছে 1, তারপর যে এই টেক্সটগুলো দেখেন একদম কিন্তু এই যে সেন্টারে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনি এটাকে করতে পারেন। আমি যদি ব্যাস্ট লাইনটাকে এখানে না দিতাম, তখন স্টার্ট দিয়ে রাখতাম বা অ্যান্ড দিয়ে রাখতাম, তাহলে কি হতো, নিচের দিকে চলে আসছে কিন্তু এই যে 1টা এখানে, আর এটা হচ্ছে উপরের দিকে উঠে গেছে, 3টা নিচে, 5টা আবার উপরে চলে গেছে। এই যে অ্যালাইনটা কিন্তু ঠিক নাই। কিন্তু আমরা যখনই এখানে ব্যাস্ট লাইনটা দিব, তখন কিন্তু এই যে অ্যালাইনটা একদম কিন্তু ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে এইভাবে কাজ করে। সো আপনি এগুলাকে হচ্ছে হবার ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করে নেবেন। এরপর হচ্ছে অ্যালাইন সেলফ। সো এইটা কিভাবে কাজ করে দেখতে পাচ্ছেন এখানে অটো আছে, অটো মানে হচ্ছে ডিফল্ট। এরপর হচ্ছে সেলফ স্টার্ট আছে, যেটা হচ্ছে স্টার্ট থেকে শুরু হবে এরকম একটা ব্যাপার, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো এটাকে ইউজ করতে গেলে আমি যদি এখানে গিয়ে বলি যে প্রথমে ফ্লেক্স থাকবে, তারপর হচ্ছে আইটেমটা যে আছে আইটেমটা হচ্ছে স্ট্রেচ হয়ে যাবে, এই দুটা ক্লাস আমাদের দিতে হবে, দেখতে পাচ্ছেন এরকম কিছু একটা। এবার আমরা যদি ইন্ডিভিজুয়ালি মানে সেলফ কোনো একটা আইটেমকে স্পেসিফিকভাবে একটা আইটেমকে ধরে যদি আমরা বলি যে তুমি সেলফ হয়ে যাবা, ধরো এখান থেকে আমাদের যে 1 নাম্বার কন্টেন্টটা বা এই যে 3 নাম্বার যে কন্টেন্টটা আছে, এখানে আমরা যে কোনো একটা জায়গায় ক্লাসের মধ্যে গিয়ে বলবো যে তুমি সেলফ কি করবা, সেলফ হচ্ছে স্টার্ট হয়ে যাবা, তাহলে কিন্তু সে এই যে একাই কিন্তু উপরের দিকে উঠে গেছে। তো এই ক্লাসটা ব্যবহার করতে হয় ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক সেই ট্যাগের মধ্যে আমাদের ব্যবহার করতে হয়, ঠিক আছে। এবার কিন্তু এই যে প্যারেন্টের মধ্যে ব্যবহার করলে হবে না, কিন্তু প্যারেন্টের মধ্যে আমাদের এই দুইটা ক্লাস থাকতে হবে, তাহলেই কিন্তু এই যে সেলফ এটা কাজ করবে। সো আমি যদি বলি যে আমাদের 5 নাম্বার যেটা আছে, 5 নাম্বারের যে কন্টেন্ট, এটাও তুমি কি করবা, সেলফ হয়ে তুমি হচ্ছে অ্যান্ডের দিকে চলে যাবে। এবার আমরা অ্যান্ড দিলাম, তাহলে কিন্তু এই যেটা অ্যান্ডের দিকে চলে গেছে। এবার আমাদের 1 নাম্বার যেটা, একে আমরা বলতে পারি যে তুমি কি করবা, তুমি হচ্ছে তুমি সেলফ হয়ে যাবা সেন্টার, তাহলে কিন্তু সেটা মাঝখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এবার আমাদের 4 নাম্বার যেটা, একে আমরা বলবো যে তুমি এই যে 4 নাম্বার, একে গিয়ে আমরা বলবো যে তুমি কি করবা, তুমি সেলফ হয়ে যাবা হচ্ছে ধরো এখান থেকে স্টার্ট, তো তুমিও স্টার্টে চলে যাবা। এবার আমাদের 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বারকে গিয়ে আমরা বলতে পারি যে 2 নাম্বার ডিপ, তুমি এখান থেকে তুমি হয়ে যাবা হচ্ছে সেলফ, তুমি হয়ে যাবা হচ্ছে স্ট্রেচ। এটা হচ্ছে ডিফল্টভাবে আচরণ করে এরকম ব্যাপার। আর আমি যদি দিয়ে দিতাম যে তুমি অ্যান্ডের দিকে চলে যাবা, তাহলে কিন্তু সে অ্যান্ডের দিকে চলে যাইতো। তার মানে আমরা এই যে অ্যালাইন সেলফ নামের যে ক্লাসটা, এটা দিয়ে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি স্পেসিফিকভাবে যে কোনো একটা এলিমেন্টকে ধরে হচ্ছে আমরা অ্যান্ডের দিকে নিয়ে যেতে পারি, তারপর হচ্ছে স্টার্টের দিকে নিয়ে যেতে পারি, সেন্টারে করতে পারি, এরপর হচ্ছে আমরা চাইলে ব্যাস্ট লাইনও করতে পারবো, ঠিক আছে। আর স্টেজটা হচ্ছে ডিফল্ট টাইপের কাজ করে, আর আপনি হবার ফোকাসের মধ্যে ব্যবহার করতেই পারেন। তো এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন বাকি 3টা টপিক আছে, প্লেস কন্টেন্ট, প্লেস আইটেম, প্লেস সেল। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।